স্যার ইংলিশ রেজাল্ট কবে দিবেন? একটু ইংলিশ স্যারের আজকে ন করে হয় গ্রুপে 4 ও 6 লসাগু নির্ণয় করো। ওকে, লসাগু নির্ণয়ে আমরা এখন দেখবো গুণিতক পদ্ধতি। হ্যাঁ, গুণিতক পদ্ধতিতে কিভাবে লসাগু নির্ণয় করা যায়। তো তুমি দেখো 4 এর গুণিতক, 4 এর গুণিতক কি? 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16। ওকে, 4 5 20। ঠিক আছে। 6 এর গুণিতক, 6 এর গুণিতক, 6 এর গুণিতক, গুণিতক হচ্ছে 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। আমরা আরেকটু নিই, 4 4 5 20, 4 6 24। ওকে, আরো নেওয়া যায়। গুণিতক তো অসংখ্য, 4 এর গুণিতক মানে কি গুণের নামটা আছে। তো 4 এর গুণিতক 4, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, এইভাবে চলতেই থাকবে। ঠিক আছে। ঠিক অনুরূপ ভাবে 6 এর গুণিতক 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। হ্যাঁ, আর তারপর 6 6 36, এইভাবে চলবে। তো এখন দেখো 4 ও 6 এর গুণিতক আমরা নির্ণয় করলাম। এখন 4 ও 6 এর 4 ও 6 এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। 4 ও 6 সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক হচ্ছে কমন। হ্যাঁ, সাধারণ কথাটার অর্থ হচ্ছে কমন, কমন। এখন এদের মধ্যে এই যে 4 এবং 6 এর গুণিতকের মধ্যে কমন গুণিতক কি আছে? কমন মানে উভয়ের মধ্যে যেটা মিলবে আর কি। মিল আছে। তো কমন গুণিতক দেখো 4 এখানে আছে, এখানে নেই। 8 6 মানে উভয়ের মধ্যে নেই। উভয়ের মধ্যে কত আছে? 12 আছে। উভয়ের মধ্যে 12 আছে। আবার দেখো কি আছে? উভয়ের মধ্যে 24 আছে। উভয়ের মধ্যে কি আছে? 24 আছে। 4 এর গুণিতক এবং 5 এর গুণিতক, 4 এর 1 2 3 4 5 6টা গুণিতক নিলাম এবং 5 এর 6টা গুণিতক আমরা নির্ণয় করেছি। তো করার পরে এখন 4 ও 6 এর সাধারণ গুণিতক মানে কি কমন গুণিতক। 4 ও 6 এর মধ্যে কমন কি আছে? দেখো 12 এবং 24। 4 ও 6 সাধারণ গুণিতক মানে কমন গুণিতক। কমন মানে উভয়ের মধ্যে যা আছে, কমন গুণিতক। তো উভয়ের মধ্যে কমন কি আছে? 12, 12। উভয়ের মধ্যে 12 আছে এবং 24 আছে। তাহলে 4 ও 6 এর সাধারণ গুণিতক আমরা কি পেলাম? 12 ও 24, 12 ও 24। এখন তাহলে আমাদেরকে 4 ও 6 এর লসাগু নির্ণয় করতে হবে। 4 ও 6 এর লসাগু, লসাগু, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লসাগু অর্থ আমরা কি জানি? লসাগু, হ্যাঁ, লসাগু অর্থ এই যে লঘিষ্ঠ, লঘিষ্ঠ। আর সাথে কি সাধারণ, লঘিষ্ঠ সাধারণ। আর এটা গুণিতক, গুণিতক, গুণিতক। সাধারণ মানে তো আমরা বুঝলামই, সাধারণ মানে কমন, কমন গুণিতক। কমন গুণিতক তো আমরা নির্ণয় করছি 12 এবং 24। 4 ও 6 এর কমন গুণিতক আমরা কি পেয়েছি? 12 এবং 24। এখন দেখো তাহলে লঘিষ্ঠ অর্থ কি? লঘিষ্ঠ শব্দের অর্থ ছোট, লঘিষ্ঠ শব্দের অর্থ কি? ছোট। তো তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু অর্থ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। এখন লঘিষ্ঠ, এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে 12 এবং 24-এর মধ্যে লঘিষ্ঠ মানে কি? ছোট কি? ছোট গুণিতক। কমন গুণিতক তো আগে নির্ণয় করছি, ছোট গুণিতক হচ্ছে 12। 12 এবং 24-এর মধ্যে লঘিষ্ঠ গুণিতক
মানে ছোট গুণিতক হচ্ছে 12। অতএব 4 ও 6 এর লসাগু 12। 4 ও 6 এর লসাগু 12। এটা হচ্ছে তোমার গুণিতক পদ্ধতিতে লসাগু নির্ণয়। গুণিতক পদ্ধতিতে লসাগু নির্ণয়। তাহলে 4 ও 6 এর লসাগু কত হলো 12। যে পদ্ধতি তুমি লসাগু নির্ণয় করো, রেজাল্ট সেম। রেজাল্ট কি একই হবে। রেজাল্ট কি একই হবে। তাহলে এই যেটা আমরা নির্ণয় করলাম 4 ও 6 এর, এটা হচ্ছে গুণিতক পদ্ধতিতে লসাগু। ক্লিয়ার? গুণিতক পদ্ধতিতে। জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা যাব এই যে এটারে তোমার হচ্ছে ইউক্লিড পদ্ধতিতে। এটা ইউক্লিড পদ্ধতিতে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। হ্যাঁ, ইউক্লিড পদ্ধতি, ইউক্লিড পদ্ধতিতে লসাগু নির্ণয়। এইটা যা আমরা এটা করলাম, এটা কি গুণিতক পদ্ধতিতে। হ্যাঁ, এখন আমরা ইউক্লিড পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। 4 ও 6, 4 ও 6 এর লসাগু। হ্যাঁ, ইউক্লিড পদ্ধতিতে লসাগু নির্ণয় হচ্ছে কি তোমার 4, 6, এখানে 12 থাকতে পারে, মনে করো 12। তো এইগুলো নির্ণয় করার সময় উভয়ের মধ্যে অন্তত অ্যাটলিস্ট টু টু ফ্যাক্টর, অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে যেন ভাগ যায়, দুইটা সংখ্যাকে যেন কি ভাগ করা যায়, তাহলে ওইটা লসাগু হবে। হ্যাঁ, মনে করো 2 এর অধিক আছে, 2 এর অধিক আছে, যেমন 4, 8, 6 আছে। হ্যাঁ, কিংবা 12, আরো বেশি থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে দুইটার মধ্যে কি দুইটা সংখ্যার মধ্যে ভাগ যাচ্ছে কিনা। তো আমরা 4 এবং 6 এর করি। দেখো, 4 এবং 6 এর তোমার হচ্ছে এই যে 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে কত 4, আর 3 দুগুণে কত 6। তাহলে 2 দিয়ে ভাগ করলো, এক দিয়ে ভাগ করলে তো যা তাই থাকে, ওই জন্য আমরা 2 থেকে শুরু করবো। 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 4, 3 দুগুণে 6। এখন দেখো 2 এবং 3 এর মধ্যে কিন্তু এক বাদে অন্য উভয়কে ভাগ করা যাচ্ছে না। হ্যাঁ, উভয়কে মানে আর ভাগ করা যাচ্ছে না। তাহলে অতএব এই যে 4 ও 6 লসাগু হবে, অতএব লসাগু লসাগু হবে কি 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ 2 দিয়ে 4, 3 4 কত 12। তাহলে 4 ও 6 এর লসাগু কত পেলাম আমরা 12। এটা হচ্ছে ইউক্লিড পদ্ধতি। লসাগু তুমি যে পদ্ধতিতেই করো সেটা হচ্ছে তোমার হচ্ছে সেম রেজাল্ট আসবে। এখানেও 12 এসছে, এখানেও 12 এসছে। এটা হচ্ছে ইউক্লিড পদ্ধতিতে লসাগু নির্ণয়। ইউক্লিড পদ্ধতিতে মনে রাখবা, লসাগুর ক্ষেত্রে কমপক্ষে কমপক্ষে কয়টা দুইটা অঙ্কের ভিতরে দুইটা অঙ্ককে যেন ভাগ করা যায়। যে ভাগ করা গেলে তখন, আর এই ভাগফলটা সাধারণত মৌলিক সংখ্যা ছোট সর্বনিম্ন মৌলিক সংখ্যা থেকে শুরু করতে হবে। যেমন 2, 3, 5, 7 এইগুলো থেকে শুরু করবা। তো আমরা প্রথমে 2 থেকে শুরু করলাম। 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 4, আর 3 দুগুণে 6। এই 2 এখানে থাকলো যে 2 এবং 3, 2 এবং 3কে আর ভাগ করা যাচ্ছে না। ওই জন্য তখন এইগুলো সবগুলোকে গুণ করে দিতে হবে। তাহলে লসাগু কত হলো 2 গুণ 2 গুণ 3 সমান 2 দিয়ে 4, 3 4 12। এটা হচ্ছে ইউক্লিড পদ্ধতিতে। ঠিক আছে? আর একটা দেখো, তোমাদের আবার মৌলিক গুণনীয়ক পদ্ধতিতেও আসে। হ্যাঁ, তো সেম সংখ্যাই হচ্ছে তোমার হচ্ছে এই দেখো, এরপরে কি লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কিছু বলবা?
মৌলিক গুণিতক। হ্যাঁ, মৌলিক গুণিতক। 4-এর মৌলিক গুণিতক মানে কি? হ্যাঁ, 2, 2। হ্যাঁ, আর 6-এর গুণিতক হচ্ছে 2 এবং 3, মানে মৌলিক গুণিতক। তাহলে এগুলো লসাগু কি হবে? 2, 2 দিয়ে 4, 3, 3 4 12। মূলত মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগুটাই বেশি আছে। আচ্ছা, আর এটা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমাদের তোমার ইউক্লিড পদ্ধতি। হ্যাঁ, যখন অনেক সংখ্যা থাকবে তখন আমরা গুণিতক পদ্ধতিতে আর যাব না, ইউক্লিড পদ্ধতিতেই করব। ঠিক আছে। ওকে, আরেক দু একটা করি। দুই, 6, 10 এগুলো কি এর। আমরা করবো? না না, তোমরা বোঝো, আগে বোঝো। লসাগু, লসাগু কত করতে আমি দেবো। আচ্ছা, এই ইয়েতে তো এখানে তো আর কারো কোনো সমস্যা নেই। ইউক্লিড পদ্ধতি এবং গণিতক পদ্ধতিতে লসাগু নির্ণয়, এটা তো কারো কোনো সমস্যা নেই, আছে? নো স্যার। নো স্যার। আচ্ছা, তাহলে এবার এইটা করো। 2, 6, 10-এর লসাগু কত? এইটা তোমরা যেহেতু এইভাবে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে তোমরা সবচেয়ে সহজ পদ্ধতিতেই করো, অর্থাৎ ইউক্লিড পদ্ধতিতেই করো। মানে ইউক্লিড পদ্ধতি সবচেয়ে ইজি এবং জনপ্রিয়। হ্যাঁ, তো যখন উল্লেখ করে দেবে যে গণিতক পদ্ধতিতে, তখন ওই পদ্ধতিতে আমরা করব। আর যদি উল্লেখ না করে দেয়, যেমন বলা হচ্ছে 2, 6 ও 10-এর লসাগু কত, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ইউক্লিড পদ্ধতিতে করব। হ্যাঁ, এটা করো। স্যার অ্যান্সার 30 হবে। স্যার 30 হবে আনসার। অ্যান্সার 30। ওকে, এই যে 2, 6, 10। হ্যাঁ, আর হচ্ছে তাহলে 2 দিয়ে 2 একে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। আচ্ছা, অন্তত মিনিমাম দুইটা অঙ্কের মধ্যে ভাগ করা যাবে, তো এখানে 3 এবং 5 ভাগ করা যাচ্ছে না। অতএব লসাগু হবে কত? অতএব লসাগু হবে 2 গুণ 3 গুণ 5, অর্থাৎ 3 দুগুণে 6, 5 6 30। গুড, এই তো হয়েছে। ঠিক আছে। আমরা ইউক্লিড পদ্ধতিতেই চেষ্টা করব লসাগু করার। হ্যাঁ, মানে যদি উল্লেখ না করে দেয় সেক্ষেত্রে। আর উল্লেখ করে দিলে তো কিছু করার নেই, ওই পদ্ধতিটাই করতে হবে। দাঁড়াও। দাঁড়াও, আমি একটু কম্পিটিটিভ এক্সাম গুলো কিছু লসাগু দিন।
দেখো 21, 28, 84 এবং 56 এর লসাগু কত? তোমরা করো। লসাগু কত? স্যার অ্যান্সার 84। কত অ্যান্সার? স্যার 84। স্যার 84। না না, ও ভুল হচ্ছে, দেখো। ওকে ওকে, হচ্ছে মার্জুক, ঠিক আছে। ও 56 আছে। ওকে দেখো তাহলে, আচ্ছা একটু পরে আগে আমরা কি বললাম? 21, 28, 84 আর 56। হ্যাঁ, স্যার 84। না না, 84 হবে না। হ্যাঁ, 84 হবে না। 21, 28, 84 আর 56 এর লসাগু কত? 168। আচ্ছা দেখো, 168 হবে। হ্যাঁ, 2 দিয়ে দেখবো আমরা। হ্যাঁ, মিনিমাম এখানে কয়টা অঙ্ক আছে? মিনিমাম সংখ্যা আছে 1, 2, 3, 4টা। মিনিমাম 2টার মধ্যে আমাদের ভাগ যেতে হবে। হ্যাঁ, এবং ভাগগুলো আমরা করা শুরু করবে এই যে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7। প্রথমে সব ছোট মৌলিক সংখ্যা দিয়ে শুরু করবো, 2 দিয়ে। 2 দিয়ে দেখো 21কে ভাগ করা যাচ্ছে না, অতএব 21 রাখবো। 28 দিয়ে 14, 14 দুগুণে 28। 84কে ভাগ করা যাচ্ছে কত? 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 42 দিয়ে 84। আর 56 হচ্ছে তোমার 2 দিয়ে 4, 8 দুগুণে 16। ওকে, এবার দেখো, এবার আবার 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে আবার করা যাচ্ছে। 2 দিয়ে কাকে? এই যে 2 দিয়ে 14কে 7 দুগুণে 14, আর 21 দুয়ে 42, আর কত? 14 দুগুণে 28। এবার আবার দেখো 2 দিয়ে আবার যাচ্ছে না, 2 দিয়ে শুধুমাত্র 14কে যাচ্ছে। আমরা এবার 3 দিয়ে করবো। হ্যাঁ, 3 দিয়ে। 3 দিয়ে যাচ্ছে। 3 7 21, 7 থাকলো, 3 7 21, আর 14 থাকলো। হ্যাঁ, এখন আমরা কি করব? এখন ভাগ যাচ্ছে আমাদের এই যে কত দিয়ে? 7 দিয়ে। 7 একে 7, 7 একে 7, 7 একে 7, 7 দুগুণে 14। অতএব অতএব 168। হ্যাঁ, লসাগু হবে 2 168। গুণ 2 168। গুণ 3 গুণ 7 গুণ 2। তাহলে কত হচ্ছে? দেখো, 7 দুগুণে 14, 14, আর 3 দুগুণে 7 দুগুণে 2 দিয়ে 4, 3 4 12, 12 দুগুণে 24, 24 আর 7 কত? 4 7 28, 8 হাতে থাকে 2, 7 দুগুণে 14, 15 16, 168। 168। হ্যাঁ, বোঝা গেছে? 168।
এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এটা আরেকটা পদ্ধতিতে আরেকটা আরো সহজে করা যায়। যেমন আমরা 21, 28, 84, 56 আমরা দেখব এর কোনো মানে গুণিতক আছে কিনা। হ্যাঁ, 21 যার গুণিতক আছে তাকে বাদ দিয়ে দেব। যেমন 21 দিয়ে দেখো, 21 দিয়ে 4 কে 4, 4 2 করে 21 দিয়ে 84 কে ভাগ করা যায়, অর্থাৎ 21 বাদ, 21 করার দরকার নেই। 28, 28 দুগুণে কত? 56, এটা বাদ, 28 করার দরকার নেই। হ্যাঁ, এখন আমরা কি করব? জাস্ট জাস্ট হচ্ছে 84 এবং 56, হ্যাঁ, এই দুইটা করলেই হয়ে যাচ্ছে। তখন আমরা এতগুলো করার দরকার নেই। আমরা কি করব? এই যে তোমার করো 56, 56 আর 84, 84 এই দুইটা নির্ণয় করলেই হবে। দেখো 2 দিয়ে করলে 2 দিয়ে 4, 28, ওকে। আর এখানে 4, 2, 42, ওকে। আবার 2 দিয়ে করো 14 দুগুণে 28, 21 দুয়ে 42। আবার এখানে 7 দিয়ে করো 7 দুগুণে 14 আর 3 7 21। এখন এইগুলো গুণ করলে এই যে কত হচ্ছে? এই যে 2 গুণ 2, 7 গুণ 2 গুণ 3, অর্থাৎ এই সেম হচ্ছে কয়টা 2? 3টা 2, 3 আর 7, অর্থাৎ 168। বোঝা গেছে? এইটা কি বুঝতে পারছো? স্যার এটা 21, বুঝলাম না, স্যার এটা বুঝে নাই, একটু বুঝাই দেন। হ্যাঁ, এইটা হচ্ছে এই যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, একটু আরেকটা বিষয়, আচ্ছা একটু সহজ, আরেকটা সহজটা দিয়ে করাই। হ্যাঁ, মনে করো 2, 6, 10। আচ্ছা, 2 দিয়ে কত? 2 দিয়ে কি 10 কে ভাগ করা যাচ্ছে? ভাগ করা যায়। হ্যাঁ। হ্যাঁ, অতএব 2 এর গুণিতক আছে, অতএব 2 আমাদের এখানে করার দরকার নেই, 2 ভাগ। তাহলে কি করব? শুধু 6 এবং 10 নির্ণয় করলে হবে, 6 আর 10। এখন 6 দেখো, এখানে আরেকটা বাড়াই দিই। মনে করো 6 আছে, 12 আছে আর 10 আছে। হ্যাঁ, তো আর 2 আছে, তো 2 দিয়ে 6 কে ভাগ করা যায়, 12 কে ভাগ করা যাচ্ছে, অতএব 2 করব না। আর 6 দিয়ে দেখো, 6 দিয়ে 12 কে ভাগ করা যাচ্ছে, 6 দরকার নেই। এখন আছে 10 আর মনে করে যে 12, এই দুইটার আমাদের ভাগ করলে হয়ে যাচ্ছে 10 আর 12। দেখো 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12। স্যার এখন লসাগু 7 হবে। 5 6 30, 30 দুগুণে 60, ওকে 60। এইটা, তাহলে এই দুইটা অঙ্ক আমাদের করা লাগলো না। হ্যাঁ, আমরা এই দুইটা না করে এই যে 12 আর 10 করলেই হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে এমন থাকলো 2 অঙ্ক থাকলো, করতে 5 এরকম থাকলো। ভাবে করতে, হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, এরকম করতে গিয়ে যদি রিস্কের সম্ভাবনা থাকে, যদি অঙ্ক ভুল হয়ে যায়। রিক্সের সম্ভাবনা থেকে নো রিক্সে যাওয়া তুমি, সেটা হচ্ছে একটু সময় বেশি লাগুক, 2, 6, 12, 10, এটা হচ্ছে নো রিক্স পদ্ধতিতে যাওয়া। তোমার যদি রিক্স মনে হয়, নো রিক্সে যাও। এই যে 2 একে 2, 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, 5 দুগুণে 10। এই যে এবার এখানে 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 3 দুগুণে 6, 5 একেবারে। তাহলে লসাগু আমাদের কত হলে? সবসময় 3 গুণ 2 গুণ 5। এই যে 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60। সেম রেজাল্ট সেম আসবে। কিন্তু যদি তোমার মনে হয় যে না, একটু এইভাবে আমার রিস্ক মনে হচ্ছে কিংবা ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তুমি পুরাটাই করবা। হ্যাঁ, নো রিক্সে যাবা আর কি, কোনো রিক্সে যাওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে 21, 28, 84, 56 এটা আমরা যেগুলো ইয়ে যাচ্ছে ওইগুলো করতে পারি, অথবা দেখা যাচ্ছে সবগুলো করলে একটু সময় বেশি লাগলো। এইটা হচ্ছে একটু সময় বেশি লাগবে, তো তখন তুমি এই পদ্ধতিতেই করবা, সমস্যা নেই। লসাগু ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, জি স্যার। জি স্যার।
ওকে, আমাদের হচ্ছে ইতিহাস। আচ্ছা, এখন আরেকটা করো, হ্যাঁ, কি বলছো? 15, 25, 30-এর লসাগু নির্ণয় করো, হ্যাঁ। স্যার উত্তর 150। স্যার 150। স্যার 150। ওকে, 150। চ্যাট বক্সে লেখো, চ্যাট বক্সে লেখো, চ্যাট বক্সে লেখো। আচ্ছা, এইটা তোমরা ইউক্লিড পদ্ধতিতে করছো না? তাহলে আমরা কয়টা পদ্ধতি শিখলাম? আমরা শিখলাম লসাগু নির্ণয় 3টা পদ্ধতি। একটা হচ্ছে গুণিতক, গুণিতক, ইউক্লিডীয় ও মৌলিক। ইউক্লিড পদ্ধতি, আর একটা হচ্ছে মৌলিক। মৌলিক। আচ্ছা, এখন এইটারই মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে এটা করো, মানে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে। স্যার 150 হয়। হ্যাঁ, 150 উত্তর, 150 উত্তর। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তাহলে আচ্ছা, তাহলে এখন দেখো, 15 মৌলিক মৌলিক গুণনীয়ক পদ্ধতির শর্ত হচ্ছে সবচেয়ে লোয়েস্ট মৌলিক সংখ্যা দিয়ে শুরু করতে হবে। তো মৌলিক সংখ্যা কি? 2, 3, 5, 7, এইগুলো, এইগুলোর মধ্যে সব পাবা। হ্যাঁ, এইভাবে আর কি চলতে থাকবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ যাচ্ছে না, যাচ্ছে না। তাহলে এটা কত? 3 দিয়ে যাচ্ছে, তাই 3 5 15। তাহলে 15-এর মৌলিক গুণনীয়ক কত হচ্ছে? 3 ও 5। হ্যাঁ, অর্থাৎ 3 গুণ 5। এবার দেখো 25-এর মৌলিক গুণনীয়ক কত হচ্ছে? এইভাবে 25-এর মৌলিক গুণনীয়ক কত হচ্ছে? 5 এবং 5। আর 30, এরপরে থাকলো 30-এর মৌলিক গুণনীয়ক কত হচ্ছে? এই যে 2 15 আর 3 5 15। তাহলে কত হচ্ছে? 2 গুণ 3 গুণ 5। হ্যাঁ, এখন আমরা কি করতে হবে? মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু সবসময় নিতে হবে। হ্যাঁ, তো সবচেয়ে বেশি বার যে সংখ্যা আছে ওইটা নিতে হবে। এখন দেখো, অতএব 15, 25 ও 30-এর লসাগু। লসাগু কি? 30-এর লসাগু সমান হচ্ছে, আচ্ছা, 2 কয়বার আছে দেখো, 2 কয়বার আছে? 2 একবার, ওকে আমরা নিলাম। হ্যাঁ, সর্বোচ্চ একবার আছে। 3 কয়বার আছে? 3 দেখো, এখানে আছে, এখানে আছে, মানে সর্বোচ্চ একবার আছে। ওকে, 3 আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, মানে 3 এর অর্থই না 3, 2টা 3 নিতে হবে, একটা হাইস্ট ভ্যালু যেটা। যদি এখানে এই রাশিতে 2টা 3 থাকতো, তাহলে এই একটা 3 না নিয়ে আমরা 2টা 3 নিতাম। দেখো, এখানে 5 আছে একটা, আর এখানে 5 আছে একটা, এখানে 5 2টা।
তাহলে কোনটা নেব আমরা? এই দুইটা 5 নেব, হ্যাঁ, অর্থাৎ 5 গুণ 5। বুঝছো? মৌলিক গুণনীয়কে 2 আছে সর্বোচ্চ, সর্বোচ্চ বার যেটা আছে ওইটা আমরা নেব। 2 আছে সর্বোচ্চ একবার, ওকে নিলাম। 3 আছে সর্বোচ্চ একবার, 3 নিলাম। 5 আছে, 5 এখানে একবার আছে, এখানে একবার, এখানে 2 বার। তা আমরা নেব হাইস্ট ভ্যালু আর কি। তা 2 বার যেখানে আছে ওই 2 বার 5 আমরা নিয়ে নেব। এখন দেখো, এখন যদি আমরা 3 দুগুণে 6, 5 6 30, আর 5 30 150। এইটা হচ্ছে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে আমাদের হচ্ছে লসাগু হলো। আর এইটা সেম রেজাল্ট, সেম যদি আমরা তোমার হচ্ছে ইউক্লিড পদ্ধতিতে করি, তারপরে এটাও সেম রেজাল্ট হবে। ইউক্লিড পদ্ধতিতে কি, এই যে 2 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে 3 দিয়ে দিতে হবে। 3 5 15, আর হচ্ছে 25 থাকলো, আর 3 10 30। ওকে, এবার আবার 2 দিয়ে যাচ্ছে না, যাচ্ছে না। 3 দিয়েও যাচ্ছে না, তাই 5 দিয়ে যাচ্ছে। 5 হচ্ছে 5, 5 5 25, 5 দুগুণে 10। আর যাচ্ছে না, আর ভাগ করা যাচ্ছে না। তো কি হবে? এবার লসাগু। লসাগু কি হবে? লসাগু, এটা হচ্ছে ইউক্লিড পদ্ধতিতে। লসাগু হবে 3 গুণ 5 গুণ 5 গুণ 2, অর্থাৎ 3 5 15, তোমার 15 দুগুণে 30, 5 30 150। এটা হচ্ছে তোমার লসাগু 150 হবে। এটা হচ্ছে মৌলিক গুণনীয়ক গুণিতক, আর এটা হচ্ছে তোমার ইউক্লিড পদ্ধতি। আর গুণিতক পদ্ধতি ওই যে 25-এর গুণিতক, ও সেম রেজাল্ট আসবে। তা লসাগু ক্লিয়ার হয়েছে। আমরা এবার গসাগুতে যাব। লসাগু sir. কারো কোনো কনফিউশন আছে? No, না sir. স্যার। স্যার লসাগু তাহলে আমরা কয়টা পদ্ধতি পেলাম? লসাগু 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 পদ্ধতি কয়টা পেলাম? So, 3টা। 3টা। কি কি? কি কি? গুণিতক পদ্ধতি, মৌলিক গুণনীয়ক পদ্ধতি, ইউক্লিড পদ্ধতি। মৌলিক গুণনীয়ক না, মৌলিক গুণিতক। গুণিতক মৌলিক পদ্ধতি গুণিতক, আর ইউক্লিড পদ্ধতি। হ্যাঁ, মৌলিক গুণিতক আর হচ্ছে ইউক্লিড পদ্ধতি। হ্যাঁ, ইউক্লিড পদ্ধতি, ইউক্লিড পদ্ধতি। তবে সবচেয়ে ইজি এবং রিস্ক ফ্রি পদ্ধতি হচ্ছে ইউক্লিড পদ্ধতিতে। যদি আমাদের উল্লেখ না করে দেয় যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বা গুণিতকের সাহায্যে, তো সেক্ষেত্রে আমরা ইয়ে করব। এটা মূলত মৌলিক গুণনীয়ক আর গুণিতক একই ব্যাপার লসাগুর ক্ষেত্রে। তোমার এটা মৌলিক গুণিতক না দিয়ে মৌলিক গুণনীয়কও দিতে পারে। হ্যাঁ, ওইটাও হচ্ছে একই জিনিস। হ্যাঁ, কারণ মৌলিক সংখ্যা দিয়ে যে এটা নির্ণয় করা হয় ওটাই হচ্ছে মৌলিক গুণনীয়ক বা গণিতক। ওকে, এই গেল লসাগু। এবার আসি আমরা গসাগুতে। হ্যাঁ, গসাগু। লসাগু কারো কনফিউশন থাকলে বলতে পারো, কারণ এরপরে তো শুধু প্র্যাকটিস হবে। হ্যাঁ, ওই জন্য বেসিক, এটা কিন্তু বেসিক, একেবারে লসাগুর বেসিক জিনিস গেল। এবার আমরা গসাগুতে আসবো। হ্যাঁ, লসাগুতে কারো কোনো সমস্যা নেই তো? না স্যার। না স্যার। না স্যার। ওকে, আজকে কি আদিবা মুনতাহা জয়েন করছো আজকে? ইয়েস স্যার। আহ, তুমি ওটি দাও, অনেকে তো ওটি বোঝে না। তুমি একটা ওই বৃত্তি পরীক্ষার হচ্ছে ইয়ে দিয়ে তোমার হচ্ছে তোমার অনুভূতি ব্যক্ত করি। বিশেষ করে জিনিসটা এমন দিবা যে আমার নাম আদিবা মুনতাহা, তোমার নাম বলবা, আমি অমুক স্কুল থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। বাস, এতটুকু দিলেও হবে। হ্যাঁ, তোমার স্কুলের নাম হচ্ছে তোমার তোমার নাম, আর তোমার এই এতটুকু দিয়ে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ওকে স্যার। মানে তোমাদের ইয়ে দিয়ে আমি একটা একটা তোমার হচ্ছে একটা ভিডিও, প্রমোশনাল ভিডিও তৈরি করতে হবে তোমাদের। তো আমি চাচ্ছি আরো আরো টিচার নিয়োগ দিতে। হ্যাঁ, স্পেশালি দেখা যাচ্ছে
বাংলাটা অন্য আরেকটা টিচারকে দিয়ে নেওয়াতে, এই জন্য আরো কিছু স্টুডেন্ট বাড়াতে হবে। তো তোমরা সবাই যারা মোটামুটি যারা এটাতে বৃত্তি পাইছো সবাই শর্ট একটা ভিডিও দিবা। তো আগে নতুনরা তো অনেকে বুঝবে না, ওই জন্য তুমি একটা সুন্দর করে আগে ভিডিও দিবা, ওই ভিডিওটা অন্যরা ফলো করবে। স্যার আইসিটি বিজিএস সায়েন্সের ক্লাস কোন দিন হবে? ওইগুলো তোমার ওইগুলো খুব শীঘ্রই হবে, তোমাদের কোনো টেনশন নেই। আইসিটি বিজিএস, তারপর তোমার ওইটা তোমার মোহিত স্যারই নেবে, এই সপ্তাহে হয়তো ক্লাস নেবে। সাধারণ জ্ঞান পাঠটা পুরা, ওগুলো টোটাল সিলেবাস কভার করবে। তোমাদের এখন আছে যে ক্লাসগুলো হয়, যেমন লসাগু গসাগু হচ্ছে, এইটার উপর তুমি যত প্র্যাকটিস করতে পারবে। যদি কারো মডেল টেস্ট বই থাকে তাহলে ওই মডেল টেস্টও প্র্যাকটিস করতে পারবে। মানে ওই চ্যাপ্টার গুলো ক্লিয়ার করবা, আর সামনে আমরা অন্যান্য সাবজেক্ট তুমি পাবে আর ক্লাস পাবে। আর ওই যে পরীক্ষার আগে একবারে শীতের কোনো চাপ নেওয়ার দরকার নেই। হ্যাঁ, মানে যা পড়ানো হবে এখন ওইগুলোই মনে করো, এইগুলোই পরীক্ষায় আসবে। হ্যাঁ, আর এইগুলোই বেসিক। এখন তোমার তোমার হচ্ছে লসাগু কি আসবে, লসাগু গসাগু এই এতটুকু ক্লাসের ওপরে তুমি বিগত সালে যে কোনো পরীক্ষায় দেখবা, মানে এই বেসিক এমনই আসে। তো এই জন্য এই বেসিক গুলো এইভাবে যেভাবে পড়ানো হয়েছে এগুলোর সাথে সাথে ক্লিয়ার করা। ওকে, এখন আমরা যাই আচ্ছা 6 ও 8-এর গসাগু নির্ণয় করো। হ্যাঁ, গসাগু নির্ণয় করো। ঠিক অনুরূপ ভাবে গসাগু নির্ণয়ের হচ্ছে স্যার উত্তর 24। 24, ঠিক আছে। মানে এখন আমরা আজ কি করবো কি একেবারে বেসিকটা ক্লিয়ার হবে। উত্তর হ্যাঁ, 2। মানে অর্থাৎ তোমাকে যদি বলে গুণনীয়ক পদ্ধতিতে লসাগু নির্ণয় করো, কিংবা মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে, কিংবা ইউক্লিড পদ্ধতিতে, তখন যেন ভুল না হয়, প্রত্যেকটা পদ্ধতির কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। তাহলে আমরা প্রথমে শুরু করব গুণনীয়ক পদ্ধতিতে। স্যার গসাগু 2 হবে। ওকে, 6-এর গুণনীয়ক, স্যার 6-এর 2। গুণনীয়ক সমূহ, গুণনীয়ক কি দেখো, আর 8-এর গুণনীয়ক সেম অনুরূপ ভাবে। এই যে আমরা প্রথমে গুণনীয়ক পদ্ধতিটা দেখি, 8-এর গুণনীয়ক। তাহলে 6-এর গুণনীয়ক কি হবে? গুণনীয়ক মানে কি, মানে যে সংখ্যা দিয়ে ভাগ করলে 6 নিঃশেষে বিভাজ্য হয়, সেটা হচ্ছে 1, 2, 3, 6। অর্থাৎ 6-এর গুণনীয়ক 1, 2, 3 এবং 6। অর্থাৎ 6-কে 1, 2 এবং 3 ও 6 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 6-এর এই 4টাই হচ্ছে 6-এর গুণনীয়ক। এখন দেখো 8-এর গুণনীয়ক কত। 8-এর গুণনীয়ক 1, 2, হ্যাঁ, 1, 2, 4, 8। অর্থাৎ 8-এর 1, 2, 4 ও 8 দিয়ে 8কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না, নিঃশেষে বিভাজ্য হবে। এখন ঠিক অনুরূপ ভাবে লসাগুর মতোই 6 ও 8-এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। দেখো গুণিতক কিন্তু অসংখ্য, বা গুণনীয়ক কিন্তু লিমিটেড। গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট, অসংখ্য না। গুণিতক অসংখ্য, কিন্তু গুণনীয়ক প্রত্যেকটা নির্দিষ্ট। আচ্ছা, এখন 6 ও 8-এর সাধারণ গুণনীয়ক মানে কমন গুণনীয়ক। কমন কি? উভয়ের মধ্যে কমন 1, 1। আচ্ছা, উভয়ের মধ্যে কমন কি? 2, 2। হ্যাঁ, 3 কমন না, 4, 6, 8 কমন। তাহলে 1 এবং 2। তাহলে 6 ও 8-এর কমন গুণনীয়ক আমরা কি পেলাম? 1 ও 2। এখন অতএব 6, 8-এর লসাগু নির্ণয়, মানে গসাগু নির্ণয় করবো। গসাগু, অতএব গসাগু কত হবে? গসাগু
কত হবে বলো, গসাগু কত হবে? আর 2 হবে। স্যার 2 হবে, 2 হবে। ওকে, তাহলে গ হচ্ছে মানে গরিষ্ঠ, গরিষ্ঠ। গ মানে গরিষ্ঠ, এই যে সাধারণ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, হ্যাঁ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন গরিষ্ঠ শব্দের অর্থ কি? গরিষ্ঠ শব্দের অর্থ বড়, গরিষ্ঠ শব্দের অর্থ বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হাইয়েস্ট কমন মাল্টিপল। তাহলে এখন গরিষ্ঠ মানে বড় গুণনীয়ক নির্ণয় করতে হবে, বড় কমন গুণনীয়ক। কমন গুণনীয়কটা আমরা আগেই পেয়েছি, সেটা হচ্ছে 2, 1 এবং 2। এর মধ্যে হাইয়েস্ট যেটা মানে গরিষ্ঠ বড় সাধারণ গুণনীয়ক কোনটা, সেটা হচ্ছে 2। অতএব লসাগু 2। মানে লসাগু এবং গসাগুর এই বেসিক পার্থক্য। লসাগুর ক্ষেত্রে কি লঘিষ্ঠ মানে ছোট, আর গসাগুর ক্ষেত্রে গরিষ্ঠ মানে বড়, গরিষ্ঠ মানে বড়। আর লসাগুর গুণিতক অসংখ্য, একটা লসাগুর গুণিতক অসংখ্য, কিন্তু গসাগুয়ের গুণনীয়ক মানে গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক নির্ণয় করতে হয়, গুণনীয়ককে অসংখ্য না, এটা লিমিটেড, প্রত্যেকটার আলাদা আলাদা গুণনীয়ক আছে। অর্থাৎ যে সংখ্যা গুলো দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এই পদ্ধতিটা গেল কি তোমার হচ্ছে গুণনীয়ক পদ্ধতি। এখন আমরা আসি ইউক্লিড পদ্ধতি। ইউক্লিড পদ্ধতিতে গসাগু নির্ণয় একটু রিস্ক জোন, যদি না বোঝো, হ্যাঁ, মানে লসাগুর মতো অনেকে করে ফেলে, এইটা ভুল করা যাবে না। দেখো 6 এবং 8, আচ্ছা, কমন পার্থক্য হচ্ছে ইউক্লিড পদ্ধতিতে গসাগুর ক্ষেত্রে কি, লসাগুর ক্ষেত্রে অ্যাটলিস্ট 2, দুইটাই মানে ভাগ, দুইটা সংখ্যার উপর ভাগ পেলে হতো। যেমন মনে করো এখানে 6 আছে, 8 আছে আর 15 আছে, অ্যাটলিস্ট দুইটা অঙ্কের মধ্যে ভাগ পেলে ওইটা হচ্ছে লসাগু করা যেত। কিন্তু গসাগুর ক্ষেত্রে যখন তুমি ইউক্লিড পদ্ধতিতে গসাগু করবা, তো তখন কি হতে হবে, প্রত্যেকটা, অর্থাৎ এখানে যে ভ্যালু গুলো থাকবে প্রত্যেকটাকে ভাগ করা যেতে হবে। যদি প্রত্যেকটা ভাগ করা না যায় তাহলে হবে না। হ্যাঁ, তো এখন দেখো 6 এবং 8-এ 6-টা 2 দিয়ে যায়। হ্যাঁ, কত দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে। 2 দিয়ে কত, 3 6 6, 4 ভাগ। 4 দুগুণে 8। এখন দেখো 3 এবং 4-কে ভাগ করা যাচ্ছে না। হুম, তাহলে আর একটা মৌলিক পার্থক্য আছে, এই সাইডে যেগুলো থাকবে ওইগুলো, নিচের এইগুলোকে নেওয়া যাবে না। গসাগুর ক্ষেত্রে ইউক্লিড পদ্ধতি গসাগুর ক্ষেত্রে নিচের ওইগুলোকে নেওয়া যাবে না। তো তাহলে গসাগু গসাগু কত হলো, গসাগু 2 জাস্ট 2, এই 2। তাহলে বেসিক পার্থক্য গুলো বুঝতে পারলে? অর্থাৎ ইউক্লিড পদ্ধতিতে লসাগুর ক্ষেত্রে যে কোনো দুইটা সংখ্যার মধ্যে ভাগ পেলেই হবে, কিন্তু একটা পার্থক্য। আর 2 হচ্ছে এই যে সাইডে এবং নিচে যে মানগুলো থাকবে প্রত্যেকটা মান যোগ করে গুণ করে দিতে হবে, দিলে যে ভ্যালু আসবে ওইটা হচ্ছে লসাগু। কিন্তু গসাগুর ক্ষেত্রে সবগুলো প্রত্যেকটা সংখ্যার মধ্যে ভাগ দিতে হবে, যদি ভাগ না যায় তাহলে 1 হবে গসাগু। মনে করো এখানে 15 আছে, তাহলে গসাগু কি হবে, 1। হ্যাঁ, কারণ এগুলো কোনোটা দিয়ে ভাগ যাচ্ছে না। তো তাহলে গসাগুর পার্থক্য কি, গসাগুকে সবগুলো অঙ্কের এর মধ্যে যে অঙ্কগুলো থাকবে সবগুলো দিয়ে ভাগ যেতে হবে, আর নিচের ভ্যালু গুলোকে নেওয়া যাবে না, জাস্ট সাইডে। এখানে যদি মনে করো তোমার 3 আর 6 থাকতো, তাহলে আমরা আবার কি করতাম, এই যে 3 দিয়ে ভাগ করতাম, 3 একে 3, 3 দুগুণে 6, তখন এই 2 এবং 3 গুণ করতাম, 2 এবং 3 গুণ করতাম। বোঝা গেছে ইউক্লিড পদ্ধতিতে গসাগু, বুঝছো? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। ওকে, ইউক্লিড পদ্ধতিতে একটা গসাগু তাহলে দেয়া হোক, গসাগু নির্ণয় করো।
তোমরা করো এটা, গসাগু নির্ণয় করো। নির্ণয় করো, ইউক্লিড পদ্ধতিতে করতে হবে কিন্তু, হ্যাঁ, ইউক্লিড ইউক্লিড পদ্ধতি। স্যার কি চিহ্নিত করা থাকবে ইউক্লিড পদ্ধতিতে করো, গুণনীয়ক হ্যাঁ পদ্ধতিতে হ্যাঁ, করো? দিতে পারে, দিতে পারে ইউক্লিড পদ্ধতিতে। স্যার স্যার উত্তর 56, 14, স্যার 14, 14 স্যার 14। স্যার 14 হবে, স্যার 14। ওকে, একটু কমেন্ট বক্সে লেখো, দেখি কার কত হয়। আচ্ছা, তাহলে আমরা একটু করি। 56, 28, 42। দেখো, এখন এই যে প্রথমে দেখো সবগুলো দিয়ে ভাগ যায় কিনা, 2 দিয়ে দেখো, 2 দিয়ে করলে 2 দিয়ে 4 আর 28 দুগুণে 56, ওকে, 14 দুগুণে 28, ওকে, 21 দিয়ে 42, ওকে। এরপরে দেখো, হুম, এরপরে কত, এরপরে আমরা দেখব, এই যে 2 দিয়ে আবার যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে, আহ, না 3 দিয়েও যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে, 7, হ্যাঁ, তাহলে 7 দিয়ে কত, 4 7 28, 4, আর 7 দুগুণে 14, 3 7 21। আচ্ছা দেখো, এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে ভাগ যেতে হবে, প্রত্যেকটার মধ্যে। এখন দেখো, এখানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে 4 এবং 2 কে, 3 কে ভাগ করা যাচ্ছে না, ওইগুলো এই জন্য আর আমরা ভাগ করতে পারবো না, হ্যাঁ। এখন এই যে পাশে 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 যে 2 এবং 7 আছে, 2 এবং 7 আছে, এটা গুণ করবে। অতএব নির্ণয় গসাগু, গসাগু কি হবে, গসাগু হবে 2 গুণ 7 সমান 14, সমান 14। এইটা হচ্ছে ইউক্লিড পদ্ধতি। তাহলে আমরা কি শিখলাম, গসাগু নির্ণয়ের একটা পদ্ধতি হচ্ছে গুণনীয়ক পদ্ধতি, আর একটা হচ্ছে ইউক্লিড পদ্ধতি। গুণনীয়ক পদ্ধতি আর ইউক্লিড পদ্ধতি, আর মৌলিক গুণনীয়ক সেম, উভয় ক্ষেত্রে আপনি জাস্ট ইয়ে করার। ওকে, একটু আরেকটা দিই। আজকে কি বসাগো শেষ করবেন? না, গসাগু শেষ হবে না, গসাগু তো মানে বেসিক জিনিসটা শেষ হলো। আরেকটু লিখিত অঙ্ক আছে, লিখিত অঙ্ক, লিখিত অঙ্ক তো সময় লাগবে। প্রচুর অঙ্ক আসে ইয়ে থেকে, গসাগু লসাগু থেকে। ওকে, এটা করো, এটা ইউক্লিড পদ্ধতিতে করো। স্যার 8 হবে। ভালো করে করো। উত্তর 4। ওকে, একটু লেখো উত্তর 4 কার কার হয়েছে, ওকে। আহ ওকে, রায়ন শাহরিয়ার, আদিবা মুমতাজ 4, ওকে। মার্জুক কত হয়েছে তোমার, আবার লেখো, আবার একটু লেখো তো আমি দেখি। আপিয়া জান্নাত লেখো। মঞ্জেরিন আছো, মঞ্জেরিন?
আচ্ছা, আগে আমরা ইউক্লিড পদ্ধতিতে দেখি। ইউক্লিড পদ্ধতিতে 40, 60 আর 88। ইউক্লিড পদ্ধতি গসাগু নির্ণয় করতে হয় সবগুলোর মধ্যে যেগুলো যায়। তো প্রথমে 2 দিয়ে দেখো, 2 দিয়ে করলে 20, 30 আর 88, মানে 4, 4। হ্যাঁ, তারপর আবার আচ্ছা, 2 দিয়ে যায় ওকে। এবার 10, দেখো, হ্যাঁ, এবার দেখো, এবার আমরা আবার 2 দিয়ে যদি করি 10, 15, 22। 15 আর 22 না? ওকে, আবার 2 দিয়ে যাচ্ছে। ওকে, আবার 2 দিয়ে করো, 2 দিয়ে যাচ্ছে স্যার না আবার। গসাগুটা স্যার দুই স্যার আর তো স্যার দুই তো করা যায় না, কারণ এখানে 2 দিয়ে 15 করা আছে। যায় না স্যার, 15 করা যাচ্ছে না 2 দিয়ে, 22 আর 10 পাশে 15 করা যাচ্ছে না। 4 দিয়ে 5 দেওয়া কোনো কিছু দিয়ে করা যাচ্ছে না। অতএব গসাগু অতএব গসাগু হচ্ছে গসাগু 2 গুণ 2 সমান কত? 4। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে মৌলিক গুণনীয়ন, মানে ইউক্লিড পদ্ধতি। এটা গেল কি ইউক্লিড পদ্ধতি। হ্যাঁ, এখন আমরা দেখব, আচ্ছা, ইউক্লিড পদ্ধতি গসাগু ক্লিয়ার তো না? আমি তো একাই Yes, sir. ইয়েস স্যার। আফিয়া জান্নাত, তোমার কি কোনো প্রবলেম আছে? বুঝতে পারছো ইউক্লিড পদ্ধতি? আর হচ্ছে তাওহিদুল ইসলাম ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, বাদ থাকলো। আচ্ছা, এইটা এই মোনা এই আইডিতে কে আছো একটু বলো তো। আর শিপ্রা আক্তার এই আইডিতে কে? স্যার আমি ইমাম মাহাদি। ইমাম মাহাদি। ইমাম মাহাদি তো ওকে, গুড। আচ্ছা, এই হলো ইমাম মাহাদি। বুঝতে পারছো ইউক্লিড পদ্ধতিতে গসাগু? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমরা মৌলিক গুণনীয়ক পদ্ধতিটা দেখবো। হ্যাঁ, মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে দেখো, 40, 2 20 আর 2 দিয়ে করলে 10। হ্যাঁ, আবার 2 দিয়ে করলে 5। তাহলে এই 40-এর গুণনীয়ক গুলো কি, মৌলিক গুণনীয়ক গুলো কি? 2 গুণ 2 গুণ 2 গুণ 5। হ্যাঁ, ওকে। অনুরূপ ভাবে 60 এর মৌলিক গুণনীয়ক কি? 2 30, 2 15। একেবারে বেসিক ক্লিয়ার হয়ে যাবে, এগুলো কিন্তু ভালো প্যারা দেয়। হ্যাঁ, তুমি যদি ক্লিয়ার না হও গসাগু লসাগু গুলাই ফেলবা, আর এটা সারা জীবন কাজে লাগবে। এই গসাগু লসাগু থেকে সারা জীবন প্রশ্ন আসবে, মানে যতদিন পড়াশোনা করবা আর কি, এই রিলেটেড ততদিন চাকরি বাকরি। এখন দেখো 88, 4 4, এইগুলোই বিশেষ পরীক্ষা, এগুলো আসবে, যে কোনো চাকরির পরীক্ষা এগুলোই আসবে। এগুলো তখন আর করা লাগবে না। এখন দেখো 2 গুণ 2 গুণ 2 আর গুণ 11। আচ্ছা, মৌলিক গুণনের সেম আমরা লসাগুর ক্ষেত্রেও গসাগুর ক্ষেত্রে একই ভাবে নির্ণয় করব, কিন্তু এখন রেজাল্টটা কি হবে? রেজাল্ট আছে লসাগুর ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালু, সবচেয়ে বেশিরভাগ যেগুলো আছে ওইটা আমরা নিতাম, যেটা আছে। আর এখানে আছে লোয়েস্ট কমনটা নিতাম। হ্যাঁ, দেখো, এই 2 কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে। আর কি কমন যাচ্ছে? এই 2 কমন যাচ্ছে, এই 2 কমন যাচ্ছে। হ্যাঁ, আর 3 কি কমন যাচ্ছে? না, ও বাদ, ওটা বাদ। আর এই 2 কি সব জায়গায় কমন যাচ্ছে? না, এবার 5 কি কমন যাচ্ছে? না, বাদ। 11 বাদ। তাহলে কমন যাচ্ছে কি? শুধুমাত্র 2 কমন যাচ্ছে 2 বার। অতএব অতএব গসাগু গসাগু হচ্ছে 2 গুণ 2, 2 গুণ 2। হ্যাঁ, এই যে 4। হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার, এইটা কি পদ্ধতিতে? এটা হচ্ছে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে গসাগু নির্ণয়। আর আগেরটা তো আমরা ইউক্লিড পদ্ধতি। তাহলে একটা আমরা কি পেলাম? গুণনীয়ক পদ্ধতি। গুণনীয়ক পদ্ধতি, গুণনীয়ক পদ্ধতি, গুণনীয়ক পদ্ধতিতে গসাগু। আর কি পেলাম? ইউক্লিড, ইউক্লিড পদ্ধতিতে গসাগু। আর হচ্ছে 3 নম্বর মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক।
আর মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে লসাগু আর গসাগুর বেসিক পার্থক্য কি? লসাগুর ক্ষেত্রে আমরা কি করছিলাম, মানে যেগুলো সবচেয়ে বেশিবার কমন যাচ্ছে ওইগুলো নিচ্ছিলাম। আর গসাগুর ক্ষেত্রে সবচেয়ে মানে যেগুলো কমন যাবে ওইগুলো, ওর বাইরে গুলো একেবারে বাদ। হ্যাঁ, মানে যেগুলো সবচেয়ে কম লোয়েস্ট ভ্যালু আর কি যেটা। হ্যাঁ, অর্থাৎ এই দুইবার আছে, দুইবার আছে সর্বনিম্ন বার, ওইগুলো, ওইটা যে কমন যাচ্ছে ওইগুলো, কমনের বাইরে কোনো কিছু নেওয়া যাবে না, এটা আর কি। আর লসাগুর ক্ষেত্রে তো বাকিগুলাও আমরা নিচ্ছিলাম আর কি। আচ্ছা, এই গসাগু লসাগুর বেসিক এখন, আচ্ছা কারো কোশ্চেন থাকলে বলো। হম, গসাগু এবং লসাগু সংক্রান্ত। স্যার গসাগু ও লসাগু থেকে কয়টা কোশ্চেন আসবে? গসাগু লসাগু থেকে কোশ্চেন আসছে, হ্যাঁ, আমি কি কয়টা কোশ্চেন আসবে ওইভাবে তো বলা যাবে না। হ্যাঁ, তবে এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হয়। আর তোমার হচ্ছে এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, বড় প্রশ্ন হয়, হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন হয়। তো এইভাবে বেসিক ক্লিয়ার করে যে প্রশ্ন আসুক তুমি পারবা আর কি, ওটা সমস্যা নেই। এখন কি ক্লাস শেষ হয়ে যাবে? আজকে এতটুকুই থাক। হ্যাঁ, গসাগু লসাগু একটু স্যার জিনিস, হোমওয়ার্ক? জিনিসটা জটিল, এইটা আজকে এতটুকুই থাক। হোমওয়ার্ক আমি শীট দেবনি, হ্যাঁ, ওই শীট থেকে তোমরা হোমওয়ার্ক করবা। হ্যাঁ, আর স্যার শীতের কি সবগুলা? নতুন শীট দেবো, নতুন শীট। হ্যাঁ, আমি নতুন শীট দেবো, ওইটা থেকে করে। আর ওটিতে যারা বৃত্তি পাইছো তারা ইয়ে করবা, ওটি দিবা ওইটার উপরে। হ্যাঁ, সবাই দিবা। আর হচ্ছে যারা বৃত্তি পরীক্ষা দেয়নি তারা ইয়ে করবা, তারা এমনি তোমার হচ্ছে তোমার স্কুল, তোমার নাম, হুম, আর আমাদের কোচিং এর নাম উল্লেখ করে একটা প্রমোশনাল ভিডিও দিবা। হ্যাঁ, মানে তোমার নিজের ভাষায় একটা 1 মিনিটের একটা প্রমোশনাল ভিডিও মেক করবা। হুম, স্যার কি কিসের ভিডিও? একটা প্রমোশনাল ভিডিও। হ্যাঁ, কোচিং এর বিজ্ঞাপন দিয়ে, আমাদের কোচিং এর বিজ্ঞাপন দিয়ে একটা ভিডিও তৈরি করবা তোমার নিজের মতো করে। স্যার হ্যাঁ, আগের যেভাবে বলছিলাম ওইভাবেই। করে সংক্ষেপে আর কি। হুম, মানে নিজের মতো করে তোমার creativity apply করো। আচ্ছা, যারা বৃত্তি পেয়েছে তারা কি কোচিং এর নাম বলবে নাকি স্কুলের নাম? তোমার স্কুলের নাম বলবা। হ্যাঁ, স্কুলের নাম তো মাস্ট আগে থাকবে। হ্যাঁ, তারপরে এরপরে তুমি হচ্ছে যদি তোমার বাবা মার কন্ট্রিবিউশন উল্লেখ প্রথমে, মানে ওইটা আবার শর্ট করা হবে, তো প্রথমে প্রথমে এতটুকু দিবা যে আমি আদিবা মুনতাহা, আমি হচ্ছে অমুক স্কুল থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। এরপরে তুমি তোমার মানে ইয়ে উল্লেখ করতে পারো যে তোমার বাবা মার এই বৃত্তি পাওয়াতে তোমার যে অনুভূতি ব্যক্ত করবা, এবং তোমার বাবা মার কন্ট্রিবিউশন, এগুলো উল্লেখ করতে পারো। ইংলিশে হুম, বাংলায়? এইটা তুমি ইংলিশে দিলে একটা বাংলায় দিও, একটা ইংলিশে দিও। হ্যাঁ, আর আর শেষে বললে যে সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই ধরনের আর কি, সবার কাছে দোয়া প্রার্থনা করি, এই টাইপ একটা নিজের ভাষায় একটা ওটি দিবা। হ্যাঁ, কালকের মধ্যেই দিবা, এই আর কি। আচ্ছা, একটা গাইডলাইন হচ্ছে, এখন তোমাদের আমি আমি গতকাল এই যে 5 দিনের ছুটিতে ছিলাম, আমি তোমার আমাদের জেলায় একটা আবাসিক কোচিং সেন্টারে গিয়েছিলাম। হুম, মানে ওদের অবস্থা হচ্ছে, ওদের থেকে তোমাদের যা দেখলাম ম্যাচুরিটি অনেক বেশি। হ্যাঁ, এখন মানে ওদের সাথে কথা বলে যা মনে হলো, মানে আমার নিজেরই মায়া লাগছে ওদের দেখে। হ্যাঁ, মনে হচ্ছে ওরা হচ্ছে 4-5 এর বাচ্চা। হ্যাঁ, মানে 4-5 কি মানে খুবই ইয়ে, মানে ওদের স্যার ম্যাচুরিটি
ওই, হ্যাঁ বলো। সপ্তাহে ইংলিশ আর গণিত ক্লাস কদিন হবে? সপ্তাহে তুমি হচ্ছে সপ্তাহে 6 দিনই ক্লাস করবা, যেদিন যেটা হয়। হ্যাঁ, আচ্ছা। যেদিন যে যে ক্লাস হয় প্রত্যেক ক্লাস করবা। স্যার কি বললেন ম্যাচুরিটি? এখন তোমাদের অবস্থা কি, তোমরা ওই তুলনায় খুব ভালো আছো। হ্যাঁ, সিচুয়েশন মানে তোমাদের হাতের লেখা অন্যদের তুলনায় ভালো। তোমাদের হচ্ছে রেসপন্স দেওয়ার ক্যাপাসিটি ভালো। তোমাদের এই যে প্রেজেন্টেশন কোয়ালিটি ভালো। তারপর তোমাদের মানে ওভারঅল সব দিক থেকে তোমরা এগিয়ে আছো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমরা ওখানে, তো আমি যা বুঝলাম, তোমরা যদি বাকি যে কয় মাস আছে, হ্যাঁ, এটা যদি একটু আন্তরিকভাবে মানে নিজের প্রতি বিশ্বাস রেখে চেষ্টা করো, এখানে তো অনেকে চান্স পাবে। হ্যাঁ, মানে এটা তোমাদের দেখা যাচ্ছে যে বৃত্তি পাওয়ার মতো ইজি হয়ে যাবে। ম্যাক্সিমাম চান্স পেয়েছে, 1-2 জন বাদে। এমন এমন একটা অবস্থা হবে। আমি আমি চাচ্ছি না যে 1-2 জন বাদ যাক, তারপরেও দেখা যাচ্ছে সবাই তো আর শেষ পর্যন্ত আন্তরিকভাবে লেগে থাকতে পারবে না। তো যারা দেখা যাচ্ছে যে অলসতা অবহেলা দেখবে, তারা তো মানে আমি চাইলেও তো আর চান্স পাবে না। হ্যাঁ, তো কিন্তু এখানে যারা আছো মানে সবার অবস্থা ভালো, কিন্তু বাকি সময়গুলো যদি একটু কষ্ট করে ধৈর্য ধরে লেগে থাকো, হ্যাঁ, মানে কন্টিনিউয়াসলি পড়াশোনা আহ চালাই যাও, বেশি সময় নিতে 4-5 মাস আছে, তাহলে দেখবে খুবই ভালো রেজাল্ট হবে। তো ওই হিসাবে ওই তুলনায় মানে তোমরা জাস্ট নিজের ওপর বিশ্বাস রেখে, আর এমনি মানে একটা স্বপ্ন দেখে, আর এই যে তোমাদের বারবার কথা বলি এগুলো মানে তোমাদেরকে আমার মনে হয় তোমরা বারবার ছিটকে যাচ্ছ। হ্যাঁ, মানে কিংবা দেখা যাচ্ছে যেন বিপথে পরিচালিত হয়। বিপথে মানে তুমি পড়াশোনা করছো না, এইটাই তোমার জন্য হচ্ছে তুমি নষ্ট হয়ে যাচ্ছ। মানে তুমি তুমি হচ্ছে সিরিয়াসলি নিচ্ছ না, তার মানে তুমি নষ্ট হয়ে যাচ্ছ আমার কাছে আর কি। মানে এটা কি, কারণ ক্যাডেট কোচিং তো তোমার সিরিয়াসলি প্রত্যেকটা দিন পার করতে হবে। তো তুমি একদিন যদি আহ, পড়াশোনা না করে ঘুমাও, কিংবা একদিন হোমওয়ার্ক দিলে না, কিংবা একদিন মানে সুযোগ থাকা সত্ত্বেও কোনো কাজ নেই, অথচ তুমি ক্লাস মিস করছো, তার মানে তুমি নষ্ট হয়ে যাচ্ছ। হ্যাঁ, তো এই এই নষ্ট যদি না হয়ে তুমি আন্তরিকভাবে চেষ্টা করো, তাহলে দেখা যাচ্ছে যে ইয়ে হবে, মানে রেজাল্ট ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা প্রত্যেকে এই 4-5 মাস নামাজ পড়বা। মানে নামাজে নামাজে তোমার হচ্ছে কি, তোমার নামাজে মনোযোগটা আবার যেটা ডাইভার্ট হয়, ওইটা আবার ফিরে আসবে। একটা রুটিন লাইফ, সুন্দর লাইফ লিড করলে, একটা রুটিন লাইফ লিড করো, দেখা যাচ্ছে যে বাকি মানে এই 4-5 মাস কষ্ট করলে বাকি সময় দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা লাইফ লিড করতে পারবে। হুম, তো এই জন্য যেখান থেকে যেগুলো পড়ানো হচ্ছে, তোমার স্কুলের টিচার, কোচিং এর টিচার, আরো অন্য কোচিং এ যেখানে পড়ো, যেখান থেকে যেগুলো পড়া হচ্ছে ওইগুলো সুন্দরভাবে তুমি ইয়ে করো। দেখা যাচ্ছে আজ একদিন হচ্ছে তোমার অন্য স্কুলে খুব চাপ বেশি দিয়েছে, স্কুলের পড়াটাই তুমি হোমওয়ার্ক হিসেবে সাবমিট করো, তাহলে আমি বুঝতে পারবো যে না, তুমি পড়াশোনার মধ্যে আছো। And দেখা যাচ্ছে তুমি হোমওয়ার্ক দিচ্ছ না, তার মানে আমি বুঝতে পারছি তুমি হচ্ছে বেলাইনে আছো। হ্যাঁ, তুমি ঠিক রাইট ট্র্যাকে নেই। তো ওই জন্য তুমি তোমার রাইট ট্র্যাকটা প্রুভ করার জন্য তোমার আমার এই হোমওয়ার্কটা না করে ওকে তুমি স্কুলেরটাই সাবমিট করলো। স্কুলে মনে করো যে তোমার সমাজ বিজ্ঞান খুব বেশি পড়া দিয়েছে, ওইটাই তুমি গ্রুপে দিলে, তাহলে আমি বুঝতে পারবো যে না, তুমি পড়াশোনার মধ্যেই আছো। এইভাবে বাকি সময়টা ইয়ে করা। আর তোমাদেরকে নিয়ে আমার তো পরিকল্পনা আছে যে তোমাদেরকে আরো কিভাবে আরো বেটার সার্ভিস দেওয়া যায়। হ্যাঁ, আরো বেশি বেশি ক্লাস দেওয়া যায়, ডাবল ক্লাস বলো, পুরা সিলেবাসটা যেন সুন্দর করে কাভার করে আবার মডেল টেস্ট বেশি বেশি নেওয়া যায়। তো এইটা অনলাইনে তোমরা হচ্ছে, তো তোমরা একটু ইয়ে করবা কি, দেখা যাচ্ছে অনেকে তো এখন দেখা যাচ্ছে ক্যাডেট কোচিং না করলে অনেকে, তোমার আমাদের এই কোচিং অনেকে দেখা যাচ্ছে ক্যাডেট
ক্যাডেট ভর্তি হওয়ার জন্য কোচিং করবে না, দেখা যাচ্ছে তারপরেও সে ক্যাডেটে চান্স পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন এমন অনেকের ক্ষেত্রে হবে। তো ওই জন্য তোমরা তোমাদের পরিচিত এক দুইজনকে আমাদের এখানে রেফার করো, তারা একাডেমিক অথবা ক্যাডেট যে কোচিং করতে চায়। তো কারণ তোমাদের কিংবা দেখা যাচ্ছে যে তোমার ক্লাসমেট না হলেও যারা 5-এ পড়ে, ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দেবে, তো সেক্ষেত্রে তারা তো তোমাদের পরামর্শ কিংবা তোমরা যারা বৃত্তি পাইছো তাদেরকে বলতে পারে যে কোন স্যারের কাছে পড়ে কিংবা কিভাবে পড়তে হবে। তো তাদেরকে আমাদের কাছে একটু রেফার করো। তো রেফার করলে আমরা দেখা যাচ্ছে তোমাদেরকে আরো বেটার সার্ভিস দিতে পারবো। হ্যাঁ, মানে আরেকটু স্টুডেন্ট বাড়লে আমরা আনুষঙ্গিক আরো যে কস্ট ওইগুলো মেনটেন করতে পারবো, তোমাদের আরো সুন্দর বেটার সার্ভিস দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। স্যার স্যার আসসালামু আলাইকুম। আসসালামু ওকে আলাইকুম ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। লিভ